The most amazing people out there. Hope everyone is doing awesome. This is me, Muhammad Asif Razak Vicky, from my YouTube channel Vicky Bhai. As usual, সকালের তোড়জোড় বা সকালের যে স্ট্রাগল এটা শুরু হয়ে গেছে, অফিসের দিকে যাচ্ছি। বাট আজকে আমি আমার ইউজুয়াল রুট দিয়ে যাব না। আজকে ইউজুয়াল রুট দিয়ে যাব না, কারণ টুডে আই নিড রিকোয়ার ফুয়েল। কালকে আসার সময় টাইম পাই নেই, এত ট্রাফিক থেকে আসার সময় কোথাও দাঁড়াইতে ইচ্ছা করে না। তো এখন আবদুল্লাপুরের মোড় থেকে আই উড লাইক টু ফিল আপ এ বেট। ফুল করি না, বাট এখানে তেলটা আসলেই ভালো। ইটস নট ব্যাড, ইটস কোয়াইট গুড। তো অভ্যাস টিন থেকে নেয়ার, ওদিকে আজকে একটু যাওয়া হবে সেই কারণে ফুল করছে না, তার মানে ফুল করে ফেলতাম। অনেকদিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ নাই, সময়ই পাচ্ছি না। তার মধ্যে হেলমেটের মাইকটা একটু প্রবলেম করছিল, এটা আবার এই 2 দিন লাগলো একটু কালেক্ট করা লাগছে। আগেরটা আমার সমস্যার কারণে ওটা মানে ইট স্টপ ওয়ার্কিং, কিছু করার ছিল না। ওই 3 দিন ভিডিও বানানো হয় নাই। আজকে এই সামান্য একটু অফরোডিং থাকবে এই রোডটাতে, মোড়ে জাম না থাকলে এলো, জাম থাকলে কিছু করার নেই, আজকে তো এদিক দিয়ে যাইতেই হবে। এখানে একটু ফিল আপ মাই ট্যাঙ্ক, হপফুলি খালি আছে। অনেকদিন ধরে চিন্তা করছিলাম যে আমরা বাইক এনথুজিয়াস্ট যারা, বাইকের ব্যাপারে অনেক বেশি যারা এনথুজিয়াস্টিক, তারা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করে, অনেক কিছু লাগায় বাইকের মধ্যে, পারফরমেন্স আপগ্রেড, এই সেই, এগুলো নিয়ে তো অনেক রিভিউ করে। বেসিক কিছু জিনিস নিয়ে আসলে কথা বলা দরকার। যেমন ধরেন টায়ার্স একটা মানে বাইকের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে টায়ার। বলেন কেন? কারণ এটা তো রাস্তার উপরে থাকে, এইটাই আপনাকে রাস্তার সাথে কানেক্ট করে রাখে। সো ইটস কাইন্ড অফ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল থিংস টু হ্যাভ। কারেন্টলি আমি অ্যাপোলো S1 H1 না S1, সম্ভবত H1টাই ইউজ করতেছি। অনেকদিন হয়েছে। আমার লাস্ট যেই এন্ডি ফিল্টারের ভিডিওটা ছিল, ওই দিন ওই টায়ারটার 1 বছর পূর্তি হয়েছে, অ্যান্ড ইটস ওয়ার্ন আউট কমপ্লিটলি। হ্যাঁ, আমি ভাবতেছিলাম এটা নিয়ে একটা জীবনমুখী রিভিউ বানাবো। আমার টায়ার নিয়ে গবেষণা করার একটা অভ্যাস আছে, আর আমি অনেক ধরনের টায়ার ইউজ করি। আপকামিং টায়ারটা হোপফুলি আপনাদের খুব পছন্দ হবে। সবসময় টায়ার নিয়ে আমার টায়ার, ব্রেক ফ্লুইড, কিছু বেসিক থিংস আছে আমার। আই লাইক টু ট্র্যাক উইথ দোজ থিংস। আমি বোঝার চেষ্টা করি যে ওটাতে শান্তি পায় কি পায় না আর কি। থিং ইজ লাইক দ্যাট। বামে যাব, এই বামটার মধ্যে থাকলে তো বেঁচে গেলাম, নাহলে আবার অপোজিট সাইডটা যাইতে হবে, যেটা আমি এখন চাইতেছি না। হোপফুলি আছে। ও জানেন, আপনারা যদি পছন্দ করেন এরকম কোনো কিছু, আমি করব। আগে ট্যাঙ্ক ফিল করি। তেল নিয়ে আসে, আপনি চিন্তা করছেন আব্দুল মোড় থেকে এই রাস্তা এত সুন্দর কীভাবে? না, ওখানে রাস্তাখানা ঠিক হয় না। আমি যেটা করছি, যেহেতু আমার বাইক, আই গট মাই সেলফ আউট ফ্রম এ লিটল শর্টকাট, যেটার কারণে আমি খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে। উত্তরের ভিতরে ঢুকে গেলাম, কারণ এই রাস্তাটা খুব হেক্টিক থাকে। তা আমি আমার অ্যাজ ইউজুয়াল রোড জসীমউদ্দিনের দিকেই চলে যাচ্ছি। যেখানে ছিলাম টায়ারের ব্যাপারটাতে, টায়ারটা চেঞ্জ করার সময় হয়ে আসছে। কী টায়ার ইউজ করবে এবার এটা চিন্তা করছি। MRF ইউজ করা শেষ, C8 ইউজ করা শেষ, Pirelli Rosso 3, আর পর 4 আসছে সম্ভবত, তো ওইটার প্রতি একটু নজর আছে। মিশেলিনও ইউজ করা হয়ে গেছে। আর কি অপশান বাকি আছে? ম্যাক্সিস, অ্যাপোলো ইজ ডান, অ্যাপোলো ইজ অসাম,
এটা আমাকে এই কয়েকদিন, এই 1 বছর এমন সাপোর্ট দিছে, ট্রাস্ট মি। এটা লিন ক্যাপাবিলিটি বলেন, গ্রিপিং, তারপর এই যে রাস্তার যে ছোটো ছোটো পটলস হ্যান্ডলিং, ইটস কোয়াইট গুড ইফ ইউ aim to use it in a perfect way. কিন্তু there are some downfalls also, but actually downfalls বললে ভুল হবে। আমরা এই একটা টায়ার নিয়ে, দিস ইজ সোলি একটা টার্মেক বেসড, বা বলতে পারেন যেখানে এরকম টার্মেক আছে ওখানের জন্য বানানো, ইটস এ সফট কম্পাউন্ড ওয়ান। সেটা নিয়ে আমার বিস্তারিত আলাপ করার ইচ্ছা আছে, যদি সাপোর্ট করেন আপনারা, যদি মনে করেন। আমি বাইক চালাই, বাইকের জিনিসপত্র যেগুলো সম্পর্কে এই যে ধাক্কা খেয়ে বা সারা রাস্তা ব্যবহার করে যা শিখছেন, এটা জানাইতে পারে মানুষকে। অনেকে হয়তো এই টায়ারটা ইউজ করছে, অনেকেই আছে যেটা ইউজ করতে ইচ্ছুক বাট নিচ্ছেন না, বা ইটস এ বাজেট ইস্যু হতে পারে, বিকজ ইটস কোয়াইট এক্সপেন্সিভ অলসো। অন্যান্য হায়ার ব্র্যান্ডস আর মোর এক্সপেন্সিভ, আর দিস ইজ গুড। আমার মনে হয় এই প্রাইস পয়েন্ট আপনি যা পাচ্ছেন, এটা অন্যান্য টায়ারে পাওয়া, ইট উইল বি রিয়েলি টাফ। হ্যাঁ, এক একজনের রাইডিং স্টাইল বা এক একজনের রাইডিং প্রেফারেন্স ডিফারেন্ট। তো ওটা যদি হিসাব করা হয়, দিস ইজ লাইক ইউ গেট মোর দ্যান হোয়াট ইউ আস্ক ফর ফ্রম দিস বাপ। দিস ইজ এ কমপ্লিট প্যাকেজ। যদি আপনাদের মন চায়, আপনারা যদি এটি গল্প, কাহিনী, এক্সপিরিয়েন্স যাই শুনতে চান, লেট মি নো। আমার ইচ্ছা আছে এটার সম্পর্কে একটা ছোটোখাটো জীবনমুখী কিছু করার। ওরে 9:22 এখানেই বাজে ফেলছি, একটু আগে বেড়ার দরকার ছিল। এই সাইডে তো একটু খালি আছে, আলহামদুলিল্লাহ। যাক, বের হয়ে গেছে। হ্যাঁ, ওই দিক দিয়ে বেরোতে হলে আরও সময় লাগতো। আবদুল্লাহপুর ওখানে আজকে যে ট্রাফিক, রাস্তার কাজগুলো শুরু হয়েছে। ক্রস রোডস 22। হ্যাঁ, দেখি অফিস দিকে যাওয়ার চেষ্টা করি, কনসেন্ট্রেশন ওখানে দেই। আবার আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই ট্রাফিকটার সময় ভিডিও করলে করা যায়, কিন্তু ইটস কোয়াইট ডিফিকাল্ট কনসেন্ট্রেশন রাখা। প্যারা লেগে যায়। আমি বুঝলাম না আজকে রাস্তায় জাম কেন, কোনো ভদ্রলোক বাইরেছে নাকি আজকে? ও জাস্ট সিট, ইউ গেট অ্যান এক্সট্রা সিট। দেখছেন, এটাও ইয়ামাহা, বুঝতে হবে। ফাটাফাটি না? ভালো লাগছে আমার কাছে জিনিসটা। আমরা এক্সট্রা ক্যারিয়ার লাগাই ব্যাগ রাখার জন্য, মানে এক্সট্রা সিট লাগাইছে। মন যাবে যেখানে নামে পড়ে, মানে বসে যাবে। মশা। ঢাকায় যে পরিমাণ জাম হয়, চাইলেই আপনি বয়ে থাকতে পারবেন, কোনো ব্যাপারই না। এক্সপেরিমেন্ট করা হচ্ছে কিছু ছোটোখাটো গোপ্রোর কিছু ফাংশন নিয়ে এখনও এক্সপেরিমেন্ট করা হচ্ছে। প্রপারলি সবগুলো এখন এক্সপ্লোর করা শেষ করা হয় নাই, একটা করে এক্সপ্লোর করতেছে। নতুন একটা অপশান ইউজ করতেছি, দেখা যাক কেমন লাগে। ওরে সেই ব্রো, সেই বের হয়ে গেলাম, সময় নেই হাতে। মনে যেটা ভাবতেছিলাম সেটাই হইলো, 2 ভদ্রলোক এট এ টাইম দাঁড়ায় গেল, কোনো দেরি নেই। মন গরম লাগতেছে আজকে, আমারই লাগতেছে না, আজকে গরম বেশি পড়তেছে না। বাতাস লাগানো দরকার, বাতাস লাগানো হচ্ছে না। এখন আবার একটু ট্রাফিক খেতে হবে, জ্যাম সহ্য করতে হবে, ট্রাফিক খেতে হবে, যে মানে সাউন্ডস অকওয়ার্ড।
শেষ হয়ে আসছে হায়াত কেন বলতেছে আই হ্যাভ রিডন ইট ফর আ ভেরি লং টাইম। এখন এটার ব্রেকিং ডিস্টেন্স বা রোড হ্যান্ডলিং ইজ নট গুড। আই এম গেটিং ফিডব্যাক ইন মাই হ্যান্ডস। তো তার মানে এটা প্রতি সিটিকে পাল্টা ফেলতে হবে, আর আমি বেশি দিন চালাবো না এটা। এটার কারণে আমার অনেকগুলো ফ্যাক্টরের প্রবলেম হতে পারে। সাসপেনশন মানে আপনার এটার উপরে তো পুরো বাইকটাই রাইট, পুরো বাইকটাই এটার উপর ব্যালেন্স করে চলে। ব্রেকিং ক্যাপাবিলিটি এখন কম লাগছে, সো আমি ইউজুয়ালি আমার ব্রেকের ফিডব্যাক পাওয়ার জন্য আমি ইউজিং মোর ব্রেকস। টার্নিং ক্যাপাবিলিটিটাও এখন ভালো লাগছে। আর চাকার মধ্যে না টোন অ্যাপার্ট কিছু ব্যাপার আসছে, ওটা দেখলেও বুঝতে পারবেন। মানে এটা টায়ার শেষ হয়ে যাওয়ার যে সকল লক্ষণ আছে ওই অনুযায়ী উনি অলমোস্ট মৃত হওয়ার পথে। মানে আগে আমি যত স্মুথ ব্রেকিং পাইতাম এই টায়ারটা থেকে, ওটা এখন পাচ্ছে না। স্বাভাবিক, আমি এটা সব জুস আই হ্যাভ অলরেডি ড্রিঙ্ক ইট। এতক্ষণ পর্যন্ত যে এটা চলছেই কয়েকদিন, আনবিলিভেবল। গরমটা এত বেশি লাগতেছে কেন? তো দেখি সময় পাইলে এটা নিয়ে একটা জীবনমুখী বৃত্তান্ত, ওর যে আয়ুষ্কাল ছিল ইন মেমোরি এটা রেখে দিতে হবে। ওই প্ল্যান করেই আসলে এটা নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। আপনারা যদি চান হোপফুলি আই উইল মেক ইট। জানাতে পারেন। মহাজিনের হয়েছে আমার ভাই ব্রাদাররা আমার ভিডিও দেখে আমাকে ডাইরেক্ট ফোন করে, ভাইয়া এর একটু করো না, ভালো লাগবে। সো ইট ইন্সপায়ার্স মি অলট। আমি সব কাজের পাশে যে আমার শখ পুরা করতেছে, দিস ইজ আনবিলিভেবল। আমি যে কীভাবে টাইম ম্যানেজ করতেছি আমি নিজেও জানি না, আমি কীভাবে টাইম ম্যানেজ করতেছি, বাট সামহাও আই এম ম্যানেজিং ইট, সামহাও আই এম ট্রাইং টু ডু এভরিথিং ওয়ার্কআউট। ঠিক আছে, জানেন অফিসে পৌঁছে যাওয়ার রাস্তায় চলে আসছে এবং এখন অনেকক্ষণ জাম ঠেলতে হবে এবং আমাকে খুব মনোযোগ দিয়ে পার হয়ে যেতে হবে। আমি চাই না আপনারা আমাদের মনোযোগের অংশটা দেখেন। ঠিক আছে, আবার দেখা হচ্ছে অন্য কোনো